আমি নির্মল মাঝি, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সঙ্গীত নির্মল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। এই সঙ্গীত নির্মল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বড়দেরকে জানাই শতকোটি প্রণাম, ছোটদের কাছে জানাই স্নেহের প্রীতি ভালোবাসা, আমার ভাই বন্ধুদের কাছে জানাই অশেষ ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আজকে আমি প্রথম ইউটিউবের জগতে আমি প্রথম আসছি। আমাকে অনেক লোক বলেছিল, অনেক দাদারা বলেছিল ফোন করে, সবাই বলতো নির্মল তুমি একটা ইউটিউব চ্যানেল করো, তোমাকে আমরা সাহায্য করব। সেই দাদাদের ভালোবাসায় বা মানুষের ভালোবাসায় আমি আজকে একটা ইউটিউব চ্যানেল করতে চলেছি। কারণ ইউটিউব চ্যানেল করাটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। কারণ ইউটিউব চ্যানেলটা এই জন্য আমি করছি, পুরুলিয়া সংস্কৃতিকে ধরে রাখার জন্য, পুরুলিয়ার মান সম্মানকে ধরে রাখার জন্যে আমি ইউটিউব করছি। আমি যথাসম্ভব চেষ্টা করব যে এই ইউটিউব চ্যানেল থেকে মানুষের কাছে শিল্পিত্ব বা মানুষের যে পারফরমেন্স তুলে ধরব, মানুষের কাছে পৌঁছাবো। কারণ অনেক মানুষ জানে নাই, জানে নাই যে আমাদের এই পুরুলিয়ায় সুন্দরী যে পুরুলিয়ায় কী রত্ন আছে। সেই রত্ন হয়তো অনেক জায়গায় লুকাই আছে, সেই রত্ন হয়তো আবার অনেক জায়গায় প্রকাশও হয় নাই। আমরা আশা করব এই চ্যানেলে আমরা আনার জন্য আমি অনেক চেষ্টা করব। তাই আপনাদের আশীর্বাদ নিয়ে আমি আজকে প্রথম ইউটিউব চ্যানেল করছি। তাই আপনাদের আশীর্বাদ যেন আমার সঙ্গে থাকে। আর দয়া করে বলছি আপনাদেরকে আবার শতকোটি প্রণাম জানাই। বলছি আপনারা যদি আমার ভিডিও বা ব্যাখ্যা বা কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ গুণে করিবেন ক্ষমা। কারণ হয়তো কিছু জানা আবার কিছু না জানা, সেই জানা না জানার বিষয়ে সব কিছুই তো আর মানুষ সব জিনিস জানতে পারে নাই। তার জন্য আমি আজকে আপনাদেরকে আমি একটুকু বলবো যে যদি কিছু আমার ভুল হয়ে থাকে তো আপনারা নিজ গুণে করিবেন ক্ষমা, নিজের সন্তান মনে করিবেন ক্ষমা। তাই আমি আজকে প্রথম ইউটিউব চালু করব, এই চ্যানেল আমার খোলার ইচ্ছা জাগিয়েছে, আমি আজকে প্রথম চাইছি। তাই কেন ইউটিউব চ্যানেল করছি? কারণ পুরুলিয়া এমন একটা জিনিস, সেই দাদা একটা গান বলেছিল, আমাদের খুব বড় ভাইরাল শিল্পী, খুব নামী শিল্পী শিশুপাল সহিস সজনিল আমাদের পুরুলিয়ায় দেখে নিবি চল, সুন্দরী পুরুলিয়া রূপে ঝলমল সজনিল আমাদের পুরুলিয়ায় দেখে নিবি চল। যার জন্যে পুরুলিয়াটা একটা ভারতবর্ষের সব থেকে একটা সৌন্দর্য জায়গা। ভারতবর্ষে অনেক রাষ্ট্র আছে, অনেক জেলা আছে, সেই জেলাগুলো হয়তো সবাই জানে নাই, কিন্তু পুরুলিয়াকে, পশ্চিমবাংলার পুরুলিয়াকে এক ডাকে ভারতবর্ষের অনেক অফিসিয়ালি যে জায়গায় জানে। হয়তো কিছু মানুষ হয়তো জানে নাই, সেটা না জানতে পারে, কিন্তু অফিসিয়ালি জায়গায় জানেই। তার পরিপ্রেক্ষিতে আমাদের বিদেশে তো আছেই, বিদেশেও জানিয়ে গেছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট বলে একটা কোনো একটা জায়গা আছে, যে ভারতবর্ষের মধ্যে পুরুলিয়া একটা কোনো একটা জায়গা আছে। কেন জানে না? আমাদের এই যে আমাদের যে সংস্কৃতি, ঝুমুর, নাচনি নাচ, দাঁড়ি নাচ, বাই নাচ, যাওয়া, করম, টুসু, আমরা সবাই এই মানভূমের সংস্কৃতিটাকে ধরে রেখেছি। কাড়া লড়াই থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন জিনিসকে ধরে রেখেছি। আমার দুঃখের কথা যদি আমি বলি, ছৌ নিয়ে আমি আমার সংসার চালাই, কিন্তু আমার সংসার ভালোভাবে চলে নাই। কিন্তু এই যে পুরুলিয়া সংস্কৃতিকে আমাকে ধরে রাখতে হবে। যেহেতু আমি পুরুলিয়া সংস্কৃতি শিখেছি, পুরুলিয়া সঙ্গীতের জগতে আমি যুক্ত আছি, আমার সংসার চলুক ভালো না চলুক, কিন্তু পুরুলিয়া সম্মানকে আমি বাঁচায় রেখব। তবেই আমার বড় স্বপ্ন ছিল, মা বাবার আশীর্বাদে, মানুষের আশীর্বাদে আমি একটা ছোটোখাটো, খুব একটু বলবো নাই যে আমি খুব একটা মহান শিল্পী, কিন্তু শিল্পী তো শিল্পীই, শিল্পীর কোনো বিকল্প হয়নি, সে ছোট হোক চাই বড়। তাই আমি অনেক ভাবনা চিন্তা করে আমার এই সম্মানকে বজায় রাখার জন্য আমি আজকে একটা ইউটিউব চ্যানেল করার ইচ্ছা জেগেছে। আমি একটা ছৌ জগতের ঝুমুর শিল্পী, অর্থাৎ আমি একটা ছৌ জগতে ঝুমুর ভূমিকায় কাজ করি। কোন দলের করি? লিটিয়াডি আদিবাসী কিষাণ ছৌ নৃত্য ওস্তাদ নগেনচন্দ্র সহিত, যার প্রতিষ্ঠাতা রয়েছে মনেশ সিং সর্দার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কৃত প্রাপ্ত মনেশ সিং সর্দারকে এক ডাকে, এক নামে সবাই চিনি।
4টা রত্ন আছে, আমার দলে 4টা রত্ন আছে। কে কে? মনেশ সিং হইল, গণেশ সিং হইল, গৌতম মাঝি হইল, সিন্টুলাল সহিস হইল। এরা কোন দলে কাজ করতো? কোন দলে কাজ করতো আপনারা সবাই জানেন, পুরুলিয়াবাসী সবাই জানেন, ঝাড়খণ্ড ব্যাপী সবাই জানে এরা কোন দলে কাজ করতো। ওস্তাদ সনত মাহাতো বিড়িয়া। ওই সময় যে নাচ নাচিছিল, আজও সেই পারফরমেন্স এখনও দেখায়, সেই রেঞ্জ, সেই ভালো, সেই চাল, সেই ঢঙের। তোরা নিজের একটা ডিসিশন নিয়েছিল যে আমরা ছৌ নাচ করবো, ছৌ পার্টি করবো, গ্রামের নাম হবে, নানা রকম একটা দিক কি পরিকল্পনা নিয়ে তারা একটা ভালোবাসা মানে মানুষের কাছে চাইছিল যে আমরা কিছু একটা ভালো যেমন করে দেখাবো। যেমন আমার একটা আজকে অন্তর জেগেছে যে আমি ইউটিউব চ্যানেল যদি করি তো অনেক মানুষের শিল্পীকে সাক্ষাৎকার থেকে শুরু করে, গান থেকে শুরু করে, ভাদু টুসু যাওয়া, যে কোনো জিনিস আমি মানুষের কাছে তুলে ধরব। তার জন্য আমার মনে জেগেছে। ঠিক তেমনি হয়তো ওস্তাদ মনেশ সিং সর্দার এই মনোভাব নিয়েছিল যে এই মানুষের কাছে ভালো করে একটা পারফরমেন্স দেখাবো। আমি যেমন নকের দলে কাজ করি, হয়তো কিছু পয়সা দেই, কিন্তু নকের দলে কাজ করি। তাহলেও কী ভাবলো যে আমি একটা নিজের দল করি, আমার নিজের দল যেমন চলুক, জানি নেই কেমন চলে, কিন্তু ভালো চলে। কেন চলে? তো তাদের মধ্যে বলছি 4টা রত্ন, বিখ্যাত 4টা রত্ন। এক ডাকে গৌতম মাঝিকে, এক ডাকে সবাই জানে। কারণ গৌতম মাঝি যখন সনত মাহাতোয় কাজ করতো তখন কিন্তু লবকুশের নাচটা শুরু তখন ওরা তো করেছিল। সেই সময় গৌতম মাঝি আগে নাচতো, আকাশ মাহাতো আর গৌতম মাঝি, সেই নাচটা গৌতম মাঝি কিন্তু আগে নাচতো আর আকাশ মাহাতো পেছনে। এত সুন্দর পারফরমেন্স, তার পারফরমেন্স দেখে না মানে আনিচে কালিচে, মানে ঘরে দুয়ারে টাঁড়িয়ে টি করে বাজ বহালে, মানে টাউনে হোক ডিহাইতে হোক, সনত মাহাতোর এক ডাকে চিনে লবকুশের নাম। সেই সময় হয়তো একটু ভিডিওর মানে ইউটিউবের হয়তো কম ছিল, আজকে এলে তো হাজার 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 ইউটিউবার হয়ে গেছে, তার জন্য আজকে হাজারটা জিনিস ভাইরাল হয়। সেই তো অনেক হয়তো কম ছিল, তার জন্য হয়তো ওরা করতে পারে নাই, ভাইরালটা কম ছিল। কিন্তু কিছু কিছু মানুষ ছিল যে তাদের এখনও ভিডিও খুব সুন্দর। আজকেও যা মনেশ সিংয়ের রাজা নাচ, মানে আমি তো নিজে গর্ব করি যে বাস্তবেই যে একটা নাচ নাচে, আমি তো নিজে গর্ব করি। অত মাঝে যে সে আজকে হয়তো অসুর নাচটা যে সুন্দর পরিশ্রম করে, যে সুন্দরভাবে নাচে, দারুণ সুন্দর নাচে। আমি সত্যি করেই বলছি, আপনারা হয়তো নাচ দেখেছেন, আরও দেখাবার চেষ্টা করব। সেই দলের আমি গায়ক রূপে কাজ করি, সেই দলের আমি একজন গায়ক রূপে কাজ করি। সবাই বলতো, কালকে যেমন রাত্রি 11:30টার সময় আমাকে ফোন করেছিল একটা বন্ধু, দাদা ইউটিউব চ্যানেলটা খুলেছো, কবে ভিডিও ছাড়বে? তাই বলি দাদা দাঁড়াও, বলতে হয়তো সব জিনিস তার একটা শিখা যায় নাই, আজ বললি কালকে করে দেবো, হয়নি, ধীরে ধীরে করবো। দাদা বলি ঠিক আছে, তোমাকে কি করে ইউটিউব চ্যানেল করবে আমি সাপোর্ট করব, সাবস্ক্রাইবের দায়িত্ব আমার। অনেক মানুষ ফোন করছে, দাদা তুমি তো বলছে ইউটিউব চ্যানেল করছো, তা লিঙ্কটা পাঠাও, সাবস্ক্রাইব আমরা করব। কারণ আমরা চাই নির্মলদার সেরকম ভিডিও, নির্মলদার গান আসুক, যেন আমাদের সামনে আসে। এইটা আমরা করেছিল সবাই, সব দাদারা আমাকে ভালোবাসা দিয়ে। আমি যখন গান করি, জানি নাই মানুষকে আমি কতটুকু ভালোবাসতে পারি, কিন্তু 100কে 100ই, 1 পয়েন্ট হয়তো কম থাকে, কিন্তু 99% আমি শিল্পীকে বা মানুষকে আমি ভালোবাসি, শিল্পীকে এবং মানুষকে আমি ভালোবাসি 99%। হয়তো 1 পয়েন্ট এদিকে দিকে হতেই পারে, কারণ মন নীতিগ্রাম ঠিক থাকে নাই। কোনো সময় প্রোগ্রামে যখন যাই তখন অনেক দাদা বলে এইবার নির্মলদা এসে, তাহলে একটু মজা করি, তার সঙ্গে যাই একটু গল্প সল্প করি, আনন্দ করি যে মনটা একটু ভালোবাসার জন্য। সেই ভালোবাসা দিয়ে আজকে আপনাদের কাছে আমি তুলে ধরবো। একটা আমি ছোট ইউটিউব চ্যানেল করতে চাই, তাই আপনাদের কাছে শতকোটি প্রণাম জানাই। আপনারা দয়া করে যদি আমার ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন দাদা কেমন হলো কেমন নাই, লাইক করতে ভুলবেন নাই। কিন্তু তার জন্যে একটা আমি মানে অন্তর থেকে একটা আমি গান আজকে বলবো, মানে যে মানে এই যে পৃথিবীতে আসি মানে কিছু তো কর্ম আছে, সে কর্ম করতে গেলে কি করতে হবে? কর্ম করো তবেই ধর্ম, বসে থাকলে কিছু হবে না। তার জন্য আসি যখন হবে, আমার ভব ছাড়ি যাতে যখন হবে, তার জন্য আমি একটু আপনাদের এই অডিও দর্শকদের জন্য একটা ছোট করে গান শোনাবো। সেটা হচ্ছে একটা বাউল গান। যদি বা গানটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন, কারণ হয়তো গানের মাধ্যমে ভুল হতেও পারে, কারণ আমরা হয় মহান শিল্পী নয়, কিন্তু চেষ্টা করি যে মহানের জায়গায় হয়তো পৌঁছিব বা ভালো জায়গায় আমরা পৌঁছাবো। তার জন্য একটু ছোটো করে গান করি। দেরি না না না
এই পরমে পরম জানিয়া, এই পরমে পরম জানিয়া, এই পরমে পরম জানিয়া, এই পরমে পরম জানিয়া এসেছি আতাই তোমারি একাই, আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া, এ পরমে পরম জানিয়া, এ পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। ছোট করে কেন, সময় হয়তো নাই বেশি, গানটাই তো পুরাটাই জানি, কিন্তু সময় হয়তো নাই। তার জন্য আমি এই এই যে ভবে আসেছি, ভবে আসিয়ে মানুষের কাছে মানুষের ভালোবাসা এবং মানুষকে ভালোবাসা দেওয়াটা আমার কর্তব্য, আর মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা আমার কর্তব্য। তার জন্য এই যে আসেছি ভবে, একদিন ভব ছেড়ে যেতে হবে, এই স্মৃতিটুকু দিয়ে যাব যেন কেউ তো দেখবে। তার জন্য আমি এই ছোট করে একটা বাউল গান করলাম। হ্যাঁ, আর আরেকটা আমি আপনাদের কাছে দয়া করে বলবো, আপনারা সেরকম কিছু কমেন্ট করবেন না, যাতে কাউকে ছোট করে দিবেন না। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে আবার বলছি, আমার মানে শিল্পী সবাই, শিল্পীকে আমি সবাই ভালোবাসি, শিল্পীকে সবাই, শিল্পী যত শিল্পী আছে বাদুর থেকে মেয়া ছেলের থেকে শুরু করে যতগুলা শিল্পী আছে সবাইকে আমি ভালোবাসি। তো একটা দাদার গান শোনাবো, যার নামে দাদাকে হয়তো খুব মানুষ চিনে নাই, কিন্তু আর গলা শুনলেই বলবে যে ওই লোকটাই বলে। কে? লক্ষ্মীকান্ত মাঝি। লক্ষ্মীকান্ত মাঝি একটা ঝুমুর দিয়ে গান তৈরি করেছিল, সেইটা আমি সখীর গানে অনেক সময় নাচাইছি, বা সখীর গানে আমি অনেক সময় কাজ করেছি। সখীর গান আমি শুরু করেছিল ওই গানটাকে, আমি লক্ষ্মীদার ওই গানটা, লক্ষ্মীদার গলার গান। লক্ষ্মীদাকে মানুষ হয়তো এমনিভাবে চিনে নেয়, কিন্তু গান বাজলেই জানি যাও যেটা লক্ষ্মীকান্ত গলা। এটার নাম হচ্ছে টপ স্কোরার, মানে একদম টপ। যেমন রোহিত শর্মা 264 মারিছিল, সেমনি লক্ষ্মীকান্তর কোয়ালিটি সেই জায়গাটাই। যার জন্য লক্ষ্মীদার গলার গান, আমার গলা হয়তো খুব একটু লক্ষ্মীদার মতো হবে না, কিন্তু চেষ্টা করি লক্ষ্মীদার মতন। হয়তো আমি পারবো না লক্ষ্মীদার মতন করতে, কিন্তু শিল্পী তো শিল্পীই। যার জন্য বলছি আজকে আপনাদের কাছে একটা ছোট করে মানে শখের গান তুলে ধরবো, কারণ গানটা আমি বিগত দিনে গাইছি, একটু রঙের টাইপের গান বটে। হিন্দিরি না না না, এ না 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 না, না 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 না, আর যাইছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাঁড়ি। এ ভাই যাইছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাঁড়ি। শালি চুষে সারাখিন, শালি চুষে সারাখিন, আর মোটা মোটা জানে দিবি এ বলে সরজিন। শালি চুষে সারাখিন, শালি চুষে সারাখিন, আর মোটা মোটা জানে দিবি এ বলে সরজিন। এই গানটাও ছিল লক্ষ্মীদার কণ্ঠে, গানটা গাইছিল। হ্যাঁ, লিখেছিল কি আমি ঠিক ওইটা হয়তো আমি তুলে ধরতে পারলাম নাই, মানে লিখেছিল কে ঠিক ওইটা আমি বলতে পারলাম না, তবে লক্ষ্মীদার কণ্ঠে গানটা বলা হয়েছিল এবং আমি শুনেছিলি। যার জন্যেই একটা গানকে আমি বললাম। কিছু কথা কিছু গান দিয়েই তো, তবেই তো ঝুমুরের টান। যখন মাঠে নামিয়েছি খেলতে, জানি নাই খেলতে ভালো পারবো কি না জানি না, তবে ছাড়িব নাই, বলে নাই আর পুরুলিয়ার একটা ভাষা আছে, টুর যাবে তো মুড় যাবে নাই। যখন নামিয়েছি মাঠে, গোল ঢুকাতে না পারতে পারি, তবে ছাড়িব না যতক্ষণ না আমি গোলের ধার হলেও বলকে নিয়ে যাও। সেমনি যখন ইউটিউব করছি, শিল্পী জগৎ আছি, শিল্পীকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি শিল্পীদেরকে সহযোগিতা করব, শিল্পীরা যেন আমাকে একটু সহযোগিতা করে, আমি যেন তাদের মতো আমি দাঁড়াতে পারি। তাই আপনাদেরকে আর বেশি কথা না বলে যেন এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। কারণ কি বেশি লং করে দিলে হয়তো একটু অসুবিধা হবে, তার জন্য আর বেশি কথা বলছি না। ইচ্ছা ছিল পরের দিনে কিন্তু নতুন নতুন মাল আমি নিয়ে আসবো। মাল মানে এটা লই, মাল মানে আমার কণ্ঠে নতুন নতুন গান নিয়ে আসবো। আজকে হয়তো হড়বড়ির টাইমে একটু করে ফেললাম,
তাই আপনাদেরকে আবার শতকোটি প্রণাম জানাই, যেন আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন দাদা কেমন হয়েছে কেমন নাই জানি নাই। যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে নিজে কোনো করবেন ক্ষমা। জোহার জোহার, প্রণাম জানাই। মানে